গোটা ফেসবুক জুড়ে এখন শোকের ছায়া, আবারও নক্ষত্র পতন। গত 6 মাস আগে একজন পপুলার ক্রিয়েটর আবুল হাসান দাদাভাইকে আমরা হারিয়ে ফেলেছিলাম, কারণ তিনি সুসাইড করেছিলেন। কাল আবারও সায়নী চক্রবর্তী দিদিভাই এই ঘটনার দৃষ্টান্ত হয়ে দাঁড়ালেন। তিনিও কিন্তু সুসাইড করেছেন। এই মুহূর্তে তিনি আমাদের মধ্যে আর নেই। এটা হওয়া কি খুব দরকার ছিল দিদিভাই? তোমার জীবনের শেষ পরিণতি কি এইটুকুই? আজকে একবারও ভাবলে না তোমার মা বাবা, ওই ছোট্ট বোনটা আর তোমার সমগ্র পরিবার কি নিয়ে বাঁচবে? যে মায়ের সঙ্গে কাটানো তোমার হাজার হাজার ভিডিও, যে মায়ের সঙ্গে কাটানো তোমার সরলতার মুহূর্তগুলো, আজ কি নিয়ে বাঁচবেন ওই মহিলাটি? তোমার আদরের সুন্দরী, আদরের সুধা, আজ সেও কিন্তু নির্বাক চলচ্চিত্র। কারণ তারা যে অবলা জীব, তাদের যে ভাষা প্রকাশ করার মতন কিছুই নেই চোখের জল ছাড়া। জীবনের এই ডিসিশনটা তুমি না নিলেও পারতে দিদিভাই, পারতে নিজের মাকে অন্তত শেয়ার করতে। তোমার সফলতার ভিডিওটা তোমার মা কিন্তু আপলোড করেছিল যে তুমি একটা ডিগ্রি পেয়েছো, তুমি অবতীর্ণ করেছো সেই সাফল্যের চূড়ায়। তুমি সেই সব মানুষদের মুখে উত্তর দিয়েছো যারা বলেছে তোমার মেয়ে সারাদিন বাড়িতে শুধুমাত্র এই পশু পাখি কুকুর বিড়ালদের নিয়েই পড়ে থাকে। কিন্তু না, তোমার যে একটা আলাদা জগৎ ছিল। আজ তুমি কেন হারিয়ে গেলে দিদি? আজ কিছু খামখেয়ালির বশে তুমি এরকম একটা ভুল সিদ্ধান্ত কেন নিলে? আজকে তোমার এই ভুল সিদ্ধান্ত শুধু তোমাকে নয়, তোমার সমগ্র পরিবারটিকেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একবার ভেবে দেখতে পারতে দিদি, একবার ভেবে দেখতে পারতে। আজ পুরো নেট দুনিয়ায় শোকের ছায়া। একজন পপুলার ক্রিয়েটর সায়নী চক্রবর্তী এই মুহূর্তে আমাদের মাঝে আর নেই। এই ঘটনাটি কালকে যখন ফেসবুকে দেখতে পাই, রীতিমতন গাটা শিউরে উঠেছিল। কারণ আমি এনাদের প্রত্যেকটা ভিডিও দেখি, আর সত্যি কতটা সরলতা থাকে এই ভিডিওগুলোতে। এতটা সুন্দর কোনো পশুপ্রেমিক ফ্যামিলি আমি এই প্রথম দেখলাম। সবথেকে বড় কথা, মলি কাকিমাকে নিয়ে তো কিছু বলারই নেই। সায়নী দিদির মা, ওনার প্রত্যেকটা পশুর কষ্টে, প্রাণীর কষ্টে ওনার চোখ থেকে জল পড়ে। আজ সেই মায়ের চোখের জল সারা জীবনের জন্য তুমি দিয়ে গেলে, যা কোনোদিন শোকাবার নয়, যা কোনোদিন শেষ হবার নয়। খুব কি দরকার ছিল দিদিভাই এই পরিণতিটা হওয়ার? সায়নী চক্রবর্তী দিদিভাইয়ের পরিবারকে আমাদের সমগ্র নেট দুনিয়ার পক্ষ থেকে এটুকুই বলবো, সত্যি কাকিমা, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের কাছে নেই। একটা মাই জানে তার সন্তানকে হারানোর পর তার জীবনে বেঁচে থাকাটা কতটা মূল্যহীন হয়ে যায়। সমগ্র পৃথিবী ভুলে গেলেও একটা মা কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে না। মৃত্যুর শেষ মুহূর্ত অবধি সে তার সন্তানকেই খুঁজে বেড়াবে। তাই মলি কাকিমাকে আমাদের বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। সায়নী দিদিভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তুমি পরপারে ভালো থেকো দিদিভাই। কতটা চাপা কষ্ট আর ডিপ্রেশনে তুমি ছিলে তোমার ভিডিওগুলোতে কখনোই কোনো মানুষ বুঝতে পারেনি। এটা সত্যি আমাদের কাছে প্রমাণিত। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপলোড করি তার বেশিরভাগটাই কিন্তু আমরা শো আপ করানোর জন্য। কারণ আমাদের ভেতরের কষ্টটা কিন্তু আমরা ক্যামেরা করতে পারি না, আমরা আপলোড করতে পারি না, আমরা সবার সামনে তুলে ধরতে পারি না। ঠিক সেরকমই সায়নী দিদিভাইও যে ডিপ্রেশনের শিকার ছিল, সেটা কিন্তু সায়নী দিদিভাইয়ের ভিডিও দেখে কেউ বলতে পারবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে যেও। নমস্কার।